হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি একটি স্পোর্টিং গুডস ই-কমার্স নিয়ে প্রজেক্ট এক্সপ্লেন করব। তো এই প্রজেক্টটার কন্টেন্টটা হচ্ছে আমি রিয়াক্ট এবং রিডাক্স টেবিল দিয়ে কমপ্লিট করেছিলাম। আর ব্যাক এন্ডটা মেইনলি হচ্ছে আমি নোটজেস, এক্সপ্রেস, মঙ্গোস এবং টাইপস্ক্রিপ্ট ইউজ করেছিলাম। তো আহ, এই প্রজেক্টটার মধ্যে একজন ইউজার হচ্ছে প্রোডাক্ট কার্ডের মধ্যে অ্যাড করে সে হচ্ছে ডেলিভারি দিতে পারবে, সেই প্রসেস পর্যন্ত কমপ্লিট করে হয়েছে। তো এই প্রজেক্টের মধ্যে হোম পেজের মধ্যে হচ্ছে একটি ভিডিও সেকশন, দেন অ্যাডমিন যখন নতুন প্রোডাক্ট অ্যাড করবে সেই প্রোডাক্টগুলো হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট সেকশনে শো করবে, দেন ফিচার ক্যাটাগরি ক্যাটাগরি কার্ড থাকবে এখানে, তারপর কন্ট্যাক্ট আস কোম্পানি কন্ট্যাক্ট আস সেকশন, দেন ফিচার। তো অল প্রোডাক্টের মধ্যে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার পর এখানে কারা কারা প্রোডাক্টগুলো শো করবে। তারপর ম্যানেজ প্রোডাক্টটা মেইনলি হচ্ছে রিডাক্সের মাধ্যমে করা। তো একজন অ্যাডমিন প্রোডাক্ট চাইলে হচ্ছে অ্যাড করতে পারবে, সেই প্রোডাক্টগুলো হচ্ছে আবার আপডেট অথবা ডিলিট করতে পারবে। তারপর হচ্ছে অ্যাবাউটটা হচ্ছে একটি কোম্পানির ডিটেলস। তো ওদের টিম, তারপর ওদের সার্ভিসেস, দেন কোম্পানি অ্যাবাউট আস, লোকেশন, ডিটেলসগুলো দেওয়া। দেন এটা হচ্ছে কার্ড বাটনে ক্লিক করলে যদি কোনো ডিটেল প্রোডাক্ট এই কোনো ইউজার যখন অ্যাড করে নাই তখন হচ্ছে সেই এন্ট্রি কার্ড শো করতেছে। তো আমরা লেটস প্রোডাক্ট আমরা এই প্রোডাক্ট বাটন লেটস গো শপিং বাটনে ক্লিক করার পর ও আমাকে হচ্ছে প্রোডাক্ট কার্ডে পেজে নিয়ে যাচ্ছে, সেখান থেকে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো যেহেতু আমাদের প্রোডাক্ট নেই, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্টটা হচ্ছে আমরা ম্যানেজ প্রোডাক্টের মাধ্যমে অ্যাড করবো, অ্যাড প্রোডাক্ট থেকে। তো আমি প্রোডাক্টটা একটা নাম দিলাম, তো স্টকে আছে 50টা দিলাম, দেন ডিসক্রিপশন হিসেবে দিলাম, ক্যাটাগরি সাপোজ নেট দিলাম, দেন বাই ব্র্যান্ড হিসেবে নিক ব্র্যান্ড দিলাম, দেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে $90। রেটিংটা হচ্ছে আমি 4.6 রাখলাম। আচ্ছা, আমি 4 রাখলাম। তারপর প্রোডাক্টটা হচ্ছে একটি ডিটেলস দিলাম। প্রোডাক্টের একটা ফিচার অ্যাড করলাম, দেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে সে রিডাক্সের মাধ্যমে প্রোডাক্টটা অ্যাড করে নিল। যেটা হচ্ছে আমি প্রোডাক্টটা যেটা অ্যাড করতেছে সেটা হচ্ছে আমি রিডাক্সের মাধ্যমে কন্ট্রোল করেছিলাম। তারপর প্রোডাক্টটা হচ্ছে এখন আমি অল প্রোডাক্টে গেলে আমি প্রোডাক্টটা দেখতে পারবো এখানে। তো প্রোডাক্টের স্টকে কোয়ান্টিটি আছে 50টা। আমি এখন প্রোডাক্টের ভিউ ডিটেলসে গেলাম, প্রোডাক্টটা হচ্ছে ভিউ পেজটা দেখতে পাইলাম। তো আমি যদি এখানে অ্যাড টু কার্ডে দিই একটা প্রোডাক্ট অ্যাড হবে। তো আমি 3টা প্রোডাক্ট নিলাম, 50টা থেকে 3টা প্রোডাক্ট অ্যাড করতেছি। আচ্ছা, প্রোডাক্ট 50টা কার্ডে অ্যাড হয়েছে, একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। তো এটা এটা দেখাচ্ছে। তো আমি চাইলে কার্ডের মাধ্যমে আবার প্রোডাক্টগুলো হচ্ছে কমাতে বাড়াতে পারবো। সাপোজ প্রোডাক্টটা হচ্ছে আমি 3টা থেকে 5টা করে দিলাম। তো আমার প্রোডাক্টটা হচ্ছে 5টা হয়ে গেছে। তো $450 আসে প্রোডাক্টটা প্রাইস এখন, এবং প্রোডাক্টের সাথে হচ্ছে ওর একটা ব্যাট আসতেছে। তো ব্যাটটা হচ্ছে মেনলি 15%। তো 15%-এ $67.5 আসে টোটাল প্রোডাক্ট প্রাইসটা দেখাচ্ছে। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট হচ্ছে প্রসেস টু চেকআউট বাটনে যাই। আমরা ডেলিভারির জন্য হচ্ছে যে প্রসেসটা অ্যাপ্লাই করছিলাম সেখানে হচ্ছে একটা ক্যাশ অন ডেলিভারি, দেন আরেকটা হচ্ছে আমরা পেমেন্ট কার্ডের মাধ্যমে করতে পারবো। তো আমি ফার্স্ট ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে করে দেখাচ্ছি। তো আমি একটা ডেলিভারি ডিটেলসটা হচ্ছে দিয়ে দিচ্ছি। ডিটেলসটা দেওয়ার পর আমরা প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে ও হচ্ছে অর্ডার সাকসেসফুল হয়েছে জিনিস দেখাচ্ছে। আমরা গো টু কমে যাই, যেহেতু আমরা 5টা প্রোডাক্ট সেল করছি, সেক্ষেত্রে আমাদের স্টক থেকে কমার কথা। তো 50টা থেকে
পাঁচটা প্রোডাক্ট সেল করার পর আমার 45টা আছে। আচ্ছা, তো আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, সাপোজ ফুটবল। কোয়ান্টিটি হচ্ছে 190টা। দেন ক্যাটাগরি হচ্ছে আম, 50 ডলার রাখলাম। তারপর আমি ওর রেটিং দিলাম 5। প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্টের একটা পিকচার অ্যাড করি। তো আমার কাছে একটা পিকচার আছে, তো আরেকটা প্রোডাক্ট অ্যাড হলো। তো সে এখন আমি হচ্ছে যদি প্রোডাক্টটার রেটিং চেঞ্জ করতে চাই, অথবা আমার স্টকের মধ্যে 150 থেকে 190 থেকে আমি এখানে প্রোডাক্টটা হচ্ছে আমার 190, 300টা আছে, সাপোজ 300টা রাখলাম, আপডেট দিলাম, ও হচ্ছে আপডেট হয়ে গেল। আচ্ছা, এখন আমি চাইলে এটার নাম চেঞ্জ করতে পারবো, সবকিছুই ফিল্ডে আমি চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি যখন আপডেটে ক্লিক করতেছি, ও টোটাল ডাটাটা নিয়ে এখানে চলে আসতেছে। আচ্ছা, আমি ক্যান্সেল করলাম। এখন আমার প্রোডাক্টটা হচ্ছে কার্ডের মধ্যে শো করতেছে। আচ্ছা, আমি এখন এই প্রোডাক্টটা হচ্ছে আমি ডিলিট করে দেবো কার্ড থেকে। তো ডিলিট করার সাথে সাথে প্রোডাক্টটা কার্ড থেকে চলে গেল। এ হলো প্রজেক্টের ওভারভিউ। তো প্রজেক্টের মধ্যে হচ্ছে, এটা আমার হচ্ছে প্রজেক্টের কোডিং পার্ট। তো প্রজেক্টের মধ্যে আমি রিডাক্স কল দিয়েছিলাম, রিডাক্স ইউজ করেছিলাম। তো রিডাক্সের জন্য হচ্ছে আমি একটা স্টোর ক্রিয়েট করেছিলাম। স্টোরের মধ্যে আমার বেস এপিআই এর মধ্যে হচ্ছে আমার আমার প্রোডাক্ট মেইন বেস ইনফাইনটা ছিল। দেন সেখান থেকে আমি হচ্ছে আমার প্রোডাক্টের জন্য একটা ইনপয়েন্ট জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করেছি, এবং প্রোডাক্টের জন্য আলাদা ইনপয়েন্ট ক্রিয়েট করেছিলাম। তারপর অর্ডারের জন্য আলাদা ইনপয়েন্ট ক্রিয়েট করেছিলাম। তারপর এটা হচ্ছে আমার কার্ড সেকশন। কার্ডটা হচ্ছে আমরা পারচেস করেছিলাম। পারচেস করেছিলাম শুধু কার্ডটাকে, কারণ আমরা যখন হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব এখানে, এখানে আমি প্রোডাক্ট একটা একটা প্রোডাক্ট হচ্ছে অ্যাড করলাম। আচ্ছা, একটা প্রোডাক্ট আমি অ্যাড করলাম, এটা হচ্ছে কার্ডে চলে গেছে। এখন আমি হচ্ছে প্রোডাক্টটা থেকে আমি চলে গেলাম। এখন আমি বাইরে হয়ে গেলাম, আমি এখানে রিলোড দিচ্ছি, এই যে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে যদি আমরা পারসিস্ট না করি, সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টটা আর কার্ডের মধ্যে থাকবে না। তো আমি এটা কার্ডের মধ্যে পারসিস্ট করে, কার্ডটাকে পারসিস্ট করে রেখেছি। সেটা হচ্ছে আমার রিডাক্সের মধ্যে স্টোর করে রাখতেছি, পারসিস্ট করে। এই হলো আমার রিডাক্সের পার্ট। দেন পেজের মধ্যে হচ্ছে পেজগুলো রাখা। তারপর প্রোডাক্টটার কম্পোনেন্টের মধ্যে হচ্ছে হিরো সেকশন আছে। দেন ফিল্টার করা আছে। আমি হচ্ছে চাইলে প্রোডাক্টগুলো হচ্ছে ফিল্টার করতে পারবো। আচ্ছা, আমি আরো দুই একটা প্রোডাক্ট অ্যাড করে নিই। আরো দুই একটা প্রোডাক্ট যদি আমি অ্যাড করি, তখন হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিফল্ট প্রাইস শো করবে। আচ্ছা, আমি আরো 4 থেকে 5টা প্রোডাক্ট অ্যাড করে নিই। আচ্ছা, তো আমরা 5টা প্রোডাক্ট অ্যাড করে নিলাম প্রজেক্টের মধ্যে। এখন হচ্ছে আমরা ফিল্টারিংটা করব। সো ফিল্টারিংটা করার জন্য সাপোজ আমি সার্চ দিব, নাম দিয়ে সার্চ দেওয়ার জন্য সাপোজ আমি হচ্ছে এডিটার্সের কি প্রোডাক্ট আছে, এডিটার্সের হচ্ছে একটি শু আছে। দেন ব্যাগ, ব্যাগের মধ্যে হচ্ছে একটা ব্যাগ আছে। তারপর ফুটবল, একটা ফুটবল আছে। আচ্ছা, আমি হচ্ছে সাপোজ এই নামটা দিয়ে আমি সার্চ দিতেছি, আমার হচ্ছে এই প্রোডাক্টটা চলে আসলো। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটাকে হচ্ছে আমার প্রোডাক্টটা হচ্ছে সাপোজ $100, 160, দেন 50, দেন $280,
দেন $180 শো করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি শর্ট শর্ট করতে চাচ্ছি। তো ল থেকে হায়ারের মধ্যে দিলে হচ্ছে আমার প্রোডাক্টগুলো হচ্ছে শর্ট হয়ে আছে। তারপর আমি হচ্ছে হাই থেকে লোতে দেখতে চাইলে হাই থেকে লো সিলেক্ট করলে হাই থেকে লোতে দেখাচ্ছে। আচ্ছা, আমি ডিফল্ট করে রাখলাম। এখন আমি ফিল্টার ফিল্টার করব। সাপোজ আমি হচ্ছে এখানে আমার শু ক্যাটাগরি আছে, শু ক্যাটাগরি আছে। তারপর আমার এখানে আবার টেনিস আছে, ফুটবল আছে, তারপর ব্যাগ আছে। তো আমি হচ্ছে জাস্ট ফুটবল ক্যাটাগরির প্রোডাক্টগুলাই শো করতে চাচ্ছি। ফুটবল ক্যাটাগরির মধ্যে তারপর আমি ফুটবল ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমি শুটা হচ্ছে দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার হচ্ছে শুগুলো শো করতেছে। আচ্ছা, আমি এখন হচ্ছে ব্র্যান্ড শো করতে চাইলে শুধু ব্র্যান্ড শো হচ্ছে আমার এখানে, ব্র্যান্ড শো হচ্ছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি হচ্ছে প্রাইস আকারে হচ্ছে কতগুলো শো করতে। তো আমি হচ্ছে $1 থেকে $100 ভিতরে কি কি প্রোডাক্ট আছে সেগুলো দেখতে চাচ্ছি। আমার $1 থেকে $100 ভিতরে হচ্ছে প্রোডাক্টগুলো আছে, এবং আমি এখানে হচ্ছে চাইলে হচ্ছে শর্ট করতে পারবো প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো আমার কাছে আসছে। তো এখন আমি হচ্ছে আমার ফিল্টারিংটা ক্লিয়ার করবো। তো ফিল্টারিংটা ক্লিয়ার জন্য ক্লিয়ারের অপশন ক্লিক করলে ফিল্টারিংটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের পার্ট। তো ফ্রন্ট এন্ডের পার্টের মধ্যে হচ্ছে আমার এখানে হচ্ছে ফিল্টার বক্স ইউজ করা হয়েছে। তারপর ফিল্টার বক্সের কম্পোনেন্ট আছে। দেন আচ্ছা, এটা হচ্ছে আমার ব্যাক এন্ড পার্ট। তো ব্যাক এন্ডের মধ্যে হচ্ছে আমি আহ, তিনটা মডিউলস, অ্যাপ সেকশনের মধ্যে অ্যাপস এর মধ্যে তিনটা মডিউলস আছে। তো একটা হচ্ছে প্রোডাক্টের রাউট, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে অর্ডার আউট, আরেকটা হলো অর্ডার আউট, আর একটা হচ্ছে আমি স্ট্যাপের পেমেন্ট মেথড ইউজ করেছিলাম। তো সেক্ষেত্রে আমি হচ্ছে স্ট্যাপের জন্য একটা স্টেপ পেমেন্ট মেথডটা হচ্ছে এখানে কন্ট্রোলার ব্যাক এন্ডের মধ্যে কন্ট্রোলার কমপ্লিট করেছিলাম। আচ্ছা, তো আমি একটা প্রোডাক্ট হচ্ছে পেমেন্ট করব কার্ডের মাধ্যমে। তো কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমি কার্ডটা হচ্ছে ক্লিয়ার করে নিলাম। এখন আমি হচ্ছে কিছু প্রোডাক্ট অ্যাড করব। সাপোজ আমি অ্যাডিডাসের এই প্রোডাক্টটা হচ্ছে দুইটা প্রোডাক্ট নিলাম। দেন আমি হচ্ছে একটা ব্যাগ নিলাম। তো এখানে আমার দুইটা প্রোডাক্ট শো করতেছে। আমার টোটাল প্রাইসটা হচ্ছে 680, এবং আমার ব্যাগটা হচ্ছে 102। তো আমি প্রসেস টু সেকেন্ড বাটনে ক্লিক করার পর আমি হচ্ছে কার্ডের মাধ্যমে প্রোডাক্টগুলো হচ্ছে অর্ডার দিব। তো কার্ডের মাধ্যমে দেওয়ার জন্য আমি কার্ডের ডিটেলস, আমি হচ্ছে ডেলিভারি ডিটেলসটা দিচ্ছি। দেন আমি কার্ড সিলেক্ট করলাম। দেন প্লেস টু অর্ডারে যাওয়ার পর আমার সাথে সাথে হচ্ছে কার্ডের একটা অপশন আসবে। তো আমি কার্ডের মধ্যে আমার কার্ডটা কার সেই কার্ডের তার কার্ডের নামটা দিতে হবে। তো আমি হচ্ছে দিলাম, আমার নামটাই দিলাম। দেন আমি হচ্ছে একটা মেল ইউজ করব। দেন আমি হচ্ছে আমার কার্ডের ডিটেলসগুলা টেস্ট কার্ড হিসেবে আমি স্ট্রাইপ ইউজ করছিলাম। তো এখানে হচ্ছে আমি কার্ডের ডিটেলসগুলো দিচ্ছি। দেন আমি পে নাওতে ক্লিক করার সাথে সাথে ও হচ্ছে আমার এই যে সাকসেসফুল হওয়ার একটা পোস্ট শো করতেছিল, এবং ওর ট্রানজ্যাকশন আইডিটা দেখাচ্ছে। তো এই ছিল প্রজেক্টের ওভারভিউ। তো আমি হচ্ছে প্রজেক্টের কোডটা হচ্ছে গিটহাবের লিংক অ্যাড করে দিব।